হযরতে আব্দুল্লাহ জাজুলি নামক একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার বাড়ি ছিল ইরাকের বাগদাদ নগরীতে। হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই বাগদাদ নগরী থেকে উনি ব্যবসা করার জন্য রওনা দিলেন মদিনা শরীফের দিকে, মানে মক্কা শহরের আরব নগরের মধ্যে। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই যখন আরব নগরীর মধ্যে রওনা করলেন, যাইতে 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 উনি অনেকটা পথ গেলেন। আগের যুগের যারা বণিক ছিল, সফর করত, ওই বণিকেরা পানি সংগ্রহ করার জন্য ওটার চামড়াকে তারা সেলাই করে ওটার মধ্যে পানি রাখতেন। হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই যখন আরবের দিকে রওনা করলেন, যাওয়ার সময় উনি ওনার পানির পুটলিটা নিতে ভুলে গেছেন। এবার আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই আসরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, উনি নামাজ আদায় করার জন্য পানি পাইতেছেন না। হঠাৎ করে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই তাকে দেখতেছেন আরবের মরুভূমির প্রান্তরের মধ্যবর্তী জায়গায় একটা বড় গাছ দেখা যাচ্ছে, আর ওই গাছের নিচে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। আব্দুল্লাহ জাজুলি চিন্তা করলেন, যেহেতু আসরের নামাজের ওয়াক্ত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি যদি ওই বাড়ির কাছে যাই খুব পানির ব্যবস্থা হবে, আর ওই পানি দ্বারা আমি ওযু করতে পারবো। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই ওই পানির আশা করে ঘরটার সামনে গেলেন, আর ঘরের সামনে যাই আব্দুল্লাহ জাজুলি একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দেওয়ার পর আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইয়ের মাথার মধ্যে হঠাৎ করে রক্তটা গরম হইয়া আব্দুল্লাহ জাজুলি একটা ধমক দিয়ে ডাক দিয়ে বলে, কি অবস্থা? ঘরের মধ্যে বসে আছেন, মানুষ আপনাদেরকে সালাম দেয়, আপনারা কি সালামের জবাব দিতে পারেন না? নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমি ওযু করব, আমার পানির দরকার, আপনার বাড়ির সামনে কূপ আছে, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। মহিলা কন্ট্যাক্ট আওয়াজ দিয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ জাজুলি, পানির জন্য তুমি এত জোরে চিৎকার করলা, তুমি কিন্তু সালামটা দেওয়ার সময় জোরে সালাম দাও না, আস্তে সালামটা দিছো। আব্দুল্লাহ জাজুলি, আমার ঘরের মধ্যে পানি হবে না। আব্দুল্লাহ জাজুলি কয়, মহিলা, ও মহিলা, আমার কাছে পানি দিবা তুমি, ওই পানিটা আমাকে এখনো তুমি দিতে পারো নাই, কিন্তু তোমার ঘরের সামনে পানি আছে। আচ্ছা, পানি যেহেতু আমারে দিবা না, তোমার ঘরের মধ্যে যদি একটা বালতি থাকে আর একটা দড়ি থাকে, আমাকে তুমি বালতি আর একটু দড়ি দাও, আমি যেন পানিটা তুলতে পারি এই করতে খা। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এই কথা বলার সাথে সাথে মহিলা ভিতর থেকে উত্তর দেয়, হে আব্দুল্লাহ জাজুলি, আমি আপনাকে দড়িও দিতে পারবো না, বালতিও দিতে পারবো না। বলে, কেন গো মা, কেন আপনি দড়ি আর বালতি দিতে পারবেন না? আপনি কি চান না আল্লাহর কোনো একটা বান্দা নামাজ আদায় করুক? মহিলা কই, হুজুর, আমি অবশ্যই চাই আপনি নামাজ আদায় করেন। আমার ঘরের মধ্যে বালতি থাকলে আমি আপনাকে বালতি দিয়ে সহযোগিতা করতাম, ঘরের মধ্যে দড়ি থাকলে আমি আপনার দড়ি দিয়ে সহযোগিতা করতাম। আমার ঘরের মধ্যে দড়িও নাই, কোনো বালতিও নাই, তাহলে হুজুর আমি আপনারা দিবটা কেমনে? হুজুর ডাক দিয়ে কই, মহিলা গো, তাহলে আপনিও কি নামাজ পড়েন না? বলে, হ্যাঁ আমি নামাজ পড়ি। তাহলে ওযু করেন কি দিয়া? বলে, আমি ওযু করি পানি দিয়া। বলে, পানি পান কোথায়? বলে, এই কূপ থেকে পানি নিয়ে আমি ওযু করি। বলে, কূপের পানি তো আমার হাতের নাগালে নাই, কূপের পানি তো অনেক নিচে, এই জন্য আপনার কাছে দড়িয়ার বালতি চাইছি, আপনি তো আমার দড়িয়ার বালতি দেন নাই। মহিলা কই, হুজুর আমি তো দড়িয়ার বালতি দিয়া পানি উঠাই না। বলে, পানিটা উঠান কেমনে? বলে, আমি যেমনি উঠাই আপনারা যদি এমনি উঠাই দিয়ে আপনি নিবেন নি? বলে, হ্যাঁ আমি নিতে চাই। এবার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ জাজুলি গো, আপনি তাইলে একটু একটা আড়ালে যেয়ে দাঁড়ান, তারপরে আমি আপনারে পানি তুইলা দিতেছি। বলে, আড়ালে যেয়ে দাঁড়ানোর সাথে পানি তোলার সম্পর্কটা কি তুমি আমারে বলবানি? বলে, আমি যদি বাইর হই আপনি তো আমার চেহারাটা দেখবেন, আমি তো একজন মহিলা, আল্লাহ তো আদেশ করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না। আমরার বেরিয়েতে বালুতুফা বাজার পাঠাই, কান্দিরবার পাঠাই মার্কেট করবার লাগা, আর আল্লাহ কয় তোমরা জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ঘরের কন্যারা রাস্তার মধ্যে বের হইয়া যায়, শরীরের কাপড়গুলা এলোমেলো ভাবে, এবার রাস্তার মধ্যে ছেলেরা ইফতিজিং করে, ওই মেয়েগুলা মহিলাগুলা ধর্ষণ হয়, ধর্ষণ হওয়ার কারণে আপনি তার নামে মামলা দেন। মামলা দেওয়ার আগে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি আপনার মেয়েটারে পর্দা করে রাস্তায় ছাড়ছেননি? আপনি কি আপনার বউটারে পর্দা করে রাস্তায় ছাড়ছেননি? যদি আপনি পর্দা করে ছাড়তেন, পুরুষ মানুষ আপনার মহিলার দিকে নজর দিতে পারতো না, বোরকা পরে ছাড়লে আপনার মহিলার দিকে নজর দিতে পারতো
পারতো না। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা কদমের মধ্যে হাত দিয়া বলবো, যদি জান্নাতের নমুনা দেখতে চাও তাহলে একটু আগে আপনার ঘরের মানুষকে পর্দা করান, তারপরে আপনি জান্নাত দেখতে পাইবেন। আল্লাহর হাবিব কই একটা মানুষের কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। এই হাদিস শরীফটা আমি আপনাদের কাছে পরে পড়বো। এবার আমার বাবারা, বন্ধুরা, মহিলা ডাক দিয়া কই, হুজুর পানি যেহেতু চান একটু পর্দার আড়ালে যেয়ে দাঁড়ান। আব্দুল্লাহ জাজুলি কি করলেন, মাগো মহিলা কিভাবে পানি তোলে আমি জানি না, পর্দার আড়ালে যাওয়ার কথা বলছে, আচ্ছা আমি পর্দার আড়ালে যাচ্ছি। উনি কি করলেন, আরব ভূমি তো খেজুর গাছ আছে, উনি খেজুর গাছের আড়ালে যেয়ে দাঁড়াইছেন। আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই খেজুর গাছের আড়ালে দাঁড়ানোর পরে হঠাৎ করে উনি টের পাইলেন যে একটা মহিলা বের হইছেন। বের হওয়ার পরে ওনার পায়ের কাছে দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। আরে কি বলে, আরব মরুভূমি, এত শক্ত বালিকণা আর পাথর, এখানে তো পানি আসার কথা না, পানি আসলো কোথা থেকে? উনি চিন্তা করলেন, হঠাৎ করে দেখলেন পানি সামনে দিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ জাজুরি চিন্তা করলেন পানিটা কোথা থেকে আসছে, একটু আমি মাথাটা নাড়া দিয়ে একটু দেখি। উনি খেজুর গাছ থেকে মাথাটা আড়াল করে দেখতেছে, ওই মহিলা ওই কূপের ভিতরে থু 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 করে 3 বার থুথু মারছে। বলেন কয়বার? 3 বার থুথু মারছে। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি খেজুর গাছের আড়াল থেকে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, এই ক্ষমতা কই পাইলেন? বালতি দিয়া পানি তোলা লাগে না, দড়ি দিয়া পানি তোলা লাগে না, মুখের থুতু দেওয়ার সাথে সাথে পানি উতরাইয়া পড়তাছে। মহিলা কয়, এতক্ষণ আপনি নামাজ পড়বার, ওযু করার জন্য পানির জন্য পায়তারা করতেছিলেন, এখন তো আপনি এটার জন্য পায়তারা করতেছেন না, এখন তো বলতেছেন আমি ক্ষমতা কই পাইছি ওইটা বলার জন্য। না গো না, আগে নামাজটা পড়েন, তারপরে আপনি আমার কাছে এই প্রশ্নটার উত্তর চাইবেন। ডাক দিয়া কই, ঠিক আছে। আব্দুল্লাহ জাযুলি তাড়াতাড়ি গেলেন কূপের সামনে, ওযু করার জন্য পানিটা নিলেন। পানিটা নিয়ে ওযু কইরা ঘাট থেকে ওনার রুমালটা বিছিয়ে নামাজটা পড়লেন। এবার ডাক দিয়া কই, মা, ও মা, আপনি কেমনে এই ক্ষমতাটা পাইলেন? একটা বার আমারে বলেন না। ওই মহিলা ডাক দিয়া কই, হুজুর একদিন আসরের নামাজের সময় আমি জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত সারাক্ষণ দুরূদ শরীফ পড়ি। হুজুর দুরূদ শরীফ পড়ার পরে হঠাৎ করে আমার ওযুটা ভাঙ্গা গেছে। আমি ওযু করার জন্য এই কূপের সামনে এসে দাঁড়াইছি, মনে করছিলাম কূপ থেকে পানি নিয়ে আমি ওযু করব, কিন্তু ওযু করতে পারি নাই, কারণ কূপের পানিগুলো আমার হাতের নাগালে ছিল না, অনেক নিচে ছিল। আমার যখন ওযুটা ভাঙ্গা গেছে, আমি হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম আমি পানি ছাড়া ওযুটাই বা করব কেমনে। এবার আমি হঠাৎ করে এই কূপটা আমার সামনে থাকার পরে আমি যেহেতু পানি নিতে পারি না, সেট কইরা রাগ দেখাইয়া কূপের মধ্যে আমি 3 বার থুতু মারছি। থুতু মারার পরে সাথে সাথে দেখলাম কূপ থেকে উতরে উতরে পানিগুলা পড়তেছে। আমার মনটা নরম হয়ে গেছে। আমি ওযু বানাইয়া আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পরে গো আমি একটু মুরাকাবা করলাম। মুরাকাবা করার পরে আমার মনিবের কাছে জানতে চাইলাম, আল্লাহ আমি এতক্ষণ পানির জন্য কত পায়তারা করলাম, আমি পানি পাইলাম না। ও আল্লাহ গো, আমি যে পানি পাইলাম না আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমি থুতু দিলাম রাগ কইরা, কিন্তু পানিটা থুতু দেওয়ার পরে কেন উঠলো? হঠাৎ করে আসমান থেকে মহিলার কাছে একটা আওয়াজ আসে, এ মহিলা রে, হে মহিলা, এই পানিগুলা থুতুর কারণে আসে নাই, এ থুতুটা পানিতে পালানোর আগে তুমি যে নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ আদায় করছো, আল্লাহর কসম রে মহিলা, নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে, তোমার থুতুগুলো এই জায়গায় দেওয়ার কারণে আমার আল্লাহ পাক থুতুর বরকতে পানির উতালা বসায়া দিছে। ডাক দিয়া কয়, ও হুজুর, এখন থেকে ওই সময় পর্যন্ত যখনই আমার পানির প্রয়োজন হয়, আমি যদি কূপের মধ্যে থুতু ফালাই গো, আমি দেখতে পাই ওই পানিগুলা কূপের উপরে চলে আসে। আমার ওযু শেষ হয়ে গেলে আবার পানিগুলা নিচে চইলা যায়। জিজ্ঞাসা করে, অন্য কোনো কারণে এই পাওয়ার আমি পাই নাই, একমাত্র নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমি দুরূদরা পাইছি। হে আমার চাপাপুর এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে একটা মহিলা যদি এই ক্ষমতা অর্জন করতে পারে, আমি জানতে চাই এখানে আমরা যারা আছি, আমরা যদি ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ পাক আমাদেরকে এর চাইতে আরো ভালো ক্ষমতা দিতে পারে কি পারে না? তাহলে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ আদায় করেন আল্লাহ।